ভগবানের চরণে কারো প্রীতি উপজয় হয়েছে, প্রীতি অর্পিত হয়েছে বুঝবার 8টি লক্ষণ। খুব ধ্যান দিয়ে শুনুন। যদি রাধারানী চরণে, শ্রী গৌর গোবিন্দ চরণে আপনার কিঞ্চিত হৃদয়ের স্নিগ্ধ প্রীতি ভালোবাসা অর্পিত হয়, তবে আপনি 8টি লক্ষণ দ্বারা তা বুঝবেন। এই লক্ষণগুলি যদি আমাদের মধ্যে না থাকে, বুঝতে হবে ভগবানে আমার প্রীতি আজও অর্পিত। এটা লোক দেখানো, বাইরের, আমি প্রীতিটা দিতে পারিনি। প্রীতি যদি ভগবানে অর্পিত হয়, তাহলে প্রথম লক্ষণ ভক্ত চিত্ত আর উচ্ছ্বসিত হবে। ভগবানে প্রীতি দিয়েছি, এর প্রথম লক্ষণ ভগবানের কথা, তার লীলা কথা, তার সিদ্ধান্ত মঞ্জুষা শুনলে হৃদয় উচ্ছ্বসিত হবে। আচ্ছা, ভালোবাসার মানুষের, আমার প্রিয় অন্তরঙ্গ মানুষের কথা কেউ বললে আমার ভালো লাগে কিনা? আমার কোনো প্রিয় অন্তরঙ্গ নিজজনের কথা যদি আমার সামনে কেউ প্রশংসা করে, গুণকীর্তন করে, সেটা আমার ভালো লাগবে কিনা? আমার সন্তানটার কেউ প্রশংসা করছে আমার সামনে, এটা আমার ভালো লাগার কারণ কিনা? প্রথম লক্ষণ হলো ভগবানে প্রীতি আছে কিনা, যে ভগবানের নাম রূপ লীলা কথাতে আমার হৃদয় উচ্ছ্বসিত হয় কিনা। পূর্ণ পূর্ণিমার চন্দ্র নীলিমায় উদয় হলে নদ নদী সমুদ্রের জল দেখবেন উচ্ছ্বসিত হয়ে ওঠে। উচ্ছ্বাস হয় কিনা পূর্ণিমার দিন? পূর্ণিমার পূর্ণ চন্দ্রের আকর্ষণে সমুদ্র বা নদ নদীর জল স্ফীতি পায় এবং বেলাভূমি অতিক্রম করে তাদের তরঙ্গগুলো ছাপিয়ে যায়। চাঁদ কোথায় আর নদ নদী কোথায়? একজন আকাশে, একজন পৃথিবীতে, কিন্তু ওই আকর্ষণে তার ভেতরে উচ্ছ্বসিত তরঙ্গ আসে। ঠিক তেমনি আপনার ভগবৎ চরণে প্রীতি নিবেদন হয়েছে, বোঝা যাবে যদি ভগবানের গুণকথায় আপনার হৃদয় উচ্ছ্বসিত হয়ে ওঠে। আর সেটা আপনাদের দেখে বোঝা যায়। এই যে এত বিজ্ঞজন প্রাজ্ঞজন সংসার কর্ম ফেলে আপনারা মাটিতে রৌদ্রে দাঁড়িয়ে কত কষ্ট কায়িক পরিশ্রম করে এই হরিকথা শুনছেন, এতে বোঝা যায় ভগবানকে ভালো না বাসলে তার কথা আপনাদের এত প্রিয় লাগতো না, এত ভালো লাগতো না। এক মা চোখের জলে এসছেন কুষ্টিয়া থেকে পাঠ শুনতে, আরে কুয়াকাটা থেকে একজন এসেছে হরিকথা শুনতে। এটা ভালোবাসার টানে ছাড়া কেউ আসে? ভগবানকে যে আপনি টেকনাফ কত দূর থেকে এসছেন, তারা এটাই প্রমাণ করে ভালোবাসার প্রীতির 8টি লক্ষণে হলো যে তার নাম রূপ লীলাতে হৃদয় উচ্ছ্বসিত হবে। এটি যদি না হয়, জানবেন প্রীতি সঞ্চার হয়নি। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন সনাতনী টিভি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে। দ্বিতীয় হলো মমতা দ্বারা শ্রী ভগবানের বেষ্টিত করা। দেখবেন প্রীতির দ্বিতীয় লক্ষণ হলো মমতা। যার কথা শুনছেন, যাকে ভালো লাগছে, যার কথা শ্রবণে চিত্ত উচ্ছ্বসিত হচ্ছে, ধীরে ধীরে সেটা দেখবেন মমতায় রূপ নেয়। নেয় কি না? কই আপনাদের সাথে আমার তো কোনো ব্লাড কানেকশন নেই, কোনো চাওয়া পাওয়ার সম্পর্ক নেই, কিন্তু মুখগুলো দেখলেই মনে হয় কোথায় একটা মমতা জড়ানো আছে, ভালো লাগা জড়ানো আছে। এটা কেন? কারো প্রতি যদি, ওই যে বললাম, তার নাম রূপ লীলা গুণের প্রতি যদি হৃদয় উচ্ছ্বসিত হয়, ধীরে ধীরে ওটা মমতায় রূপ নেয়, ধীরে ধীরে মমতা আসে। আর ভগবৎ প্রীতির দ্বিতীয় লক্ষণ হলো এই মমতা। মমতাটা মাখনের মতো, ওইটা একবার হাতে মেখে নিলে না, সফট, এত এত কোমল, ওটা উঠতে চায় না। তেমনি মমতাটা এমন, আমি চাই তার থেকে দূরে সরে আসতে, মনের ভাবনা থেকে দূরে সে আসতে, কিন্তু উঠতে চায় না, ছাড়তে চায় না। এরই নাম মমতা। যখন ভগবানের জন্য আপনার এইরকম মমতা জন্মাবে, জানবেন ভগবৎ চরণে আপনার প্রীতি উপচয় হয়েছে। মমতা। দুধটা কিন্তু মাখলে ধুলে উঠে যায়, কিন্তু মাখনটা, দুধেরই তো পরিণতি মাখন, দুধের পরিণতি কিনা মাখন, কিন্তু মাখনটা মমতা, বেশি সফট কোমল, ওটা হাতে একবার জড়িয়ে গেলে সহজে ওটা উঠতে চায় কি? একই তো দুধের পরিণতি, দুধ উঠবে, ওটা উঠবে না কেন? আরে দুধ থেকে পরিপাক হয়ে আরো উন্নত অবস্থা হয়ে মাখন হয়েছে। তো যার নাম রূপ লীলা ভালো লাগে, হৃদয় উচ্ছ্বসিত হয়,
সেটা ধীরে ধীরে মমতায় রূপ নেয়, আর মমতা জড়িয়ে থাকতে চায়, মমতা ছাড়াতে চায় না। তৃতীয় লক্ষণ হলো বিশ্বাস যুক্ত হয়ে যায়। ভালোবাসা প্রীতি যদি ভগবানে যায়, তখন ভগবানের প্রতি আপনার একটা সুদৃঢ় বিশ্বাস আসবে, তিনি তো আছেন, আমার ভয় কি। বিশ্বাস কিন্তু মুখে বলার জিনিস না। আচ্ছা, বিশ্বাস শব্দের অর্থ কি? বিশ্বাস কাকে বলে? যদ্যপি শাস্ত্রে বলেছেন সাধু শাস্ত্রবাক্যে সুদৃঢ় নিশ্চৈত্তিকা বুদ্ধির নাম বিশ্বাস, কিন্তু বিশ্বাস শব্দের আরেকটি সরলত্ব আছে, অপূর্ব। শুনুন, একটু ধ্যান দিয়ে শব্দটা মনে নিয়ে যান। বিশ্বাস বিশ্বাস আমরা বলি, কিন্তু বিশ্বাস কাকে বলে? বিরুদ্ধ ভাবের দ্বারা যা আক্রান্ত না হয় তার নাম বিশ্বাস। বিরুদ্ধ ভাব কর্তৃক যা আক্রান্ত হয় না। আজকে কি বার কার্তিক বাবা? আজ কি বার? বুধবার। এখন বৈকালিক সময়, তাই তো? এখন কেউ যদি বলে আজ বৃহস্পতিবার, এখানে সবাই বলছে বৃহস্পতিবার, এখন সকাল, এই বিরুদ্ধ ভাবটা আপনি মেনে নেবেন তো? সমগ্র পৃথিবীর মানুষ একদিকেও যখন একটা সিদ্ধান্ত আপনাকে চাপিয়ে দিতে চাচ্ছে, তাদের সেই বিরুদ্ধ ভাব দ্বারা যখন আপনার আস্থা, আপনার ভাব আক্রান্ত হবে না, এরই নাম বিশ্বাস। আমাদের বিশ্বাস ঠুনকো। আপনি আমাকে ভালোবাসেন, ভালো চেনেন, এখন আমার কথা কেউ আপনাকে বললো উনি ভালো, কিন্তু ওনার এই এই দুর্গুণ আছে আপনি জানেন না, বলে তাই নাকি? যেদিন জানলেন সেদিন থেকে আপনার আস্থা নড়ে গেল। আমি কিন্তু জানতাম না ওনার ভিতরে এই এই দুর্গুণ আছে। একে বিশ্বাস বলে না। বিরুদ্ধ ভাব কর্তৃক যা আক্রান্ত না হবে, পৃথিবী একদিকে গেলেও আমার দৃঢ়তা, আমার নিশ্চয়ত্বিকা নড়বে না এক চুলো, এরই নাম বিশ্বাস। আর এই বিশ্বাস যদি অপদার্থের উপরেও করেন, সেই অপদার্থের কিছু দিতে পারবে না, কিন্তু আপনার বিশ্বাস আপনাকে দড়িয়ে নিয়ে যাবে। বিশ্বাসে মিলাই বস্তু কথাটার অর্থ এই। এর ঘটনা মনে পড়ে ভাগবতের। এক আচার্য চাতুর্মাস্য ব্রতের শেষ মাস, নিয়ম সেবা মাসে তার শিষ্য ছিলেন রাজা রানী। রাজার বাড়িতে চলে আসতেন ওই এক মাস নিয়ম সেবা, কার্তিক ব্রত, চাতুর্মাস্যের শেষ অন্তিম মাস পালন করতে। গুরুদেবকে সাক্ষাৎ ভগবানের কৃপাময় করুণাময় মূর্তি মনে করে সাক্ষাৎ ভগবত জ্ঞানে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জ্ঞানে সেবা করতেন রাজা রানী। রানীর ঋতুচক্রে গুরুদেবের কাছে সেবা করতে যেতে পারছেন না, তাই তার রানীর যে সেবিকা ছিল যুবতী সুন্দরী, তাকে দিয়ে গুরুদেবের পাদ্য অর্ঘ্য, গুরুদেবের অর্চনের বস্তু পাঠিয়ে দিল। শ্রী গুরুদেব সেই সুন্দরী রানীর দাসীকে দেখে তার ভেতরে কামনা জেগে উঠল, প্রস্তাব দিল, আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। এবং এই মুহূর্তেই তাকে স্ত্রী রূপে গ্রহণ করলেন। বিবাহ তো 8 প্রকার, রাক্ষস বিবাহ আছে, গন্ধর্ব বিবাহ আছে, নানান প্রকার। তো এক প্রকার বিবাহ করে বললেন আমি রাজি নই, রানীমা আমাকে বিতাড়িত করবে, এটা অন্যায়। বললেন রানীমা আজ থেকে তোমাকে গুরু মা রূপেই শ্রদ্ধা করবে, বসো। পাশে বসালেন। রানীমা পুষ্প স্নান করে 2 দিন পরে রাজা এবং রানী যখন দেখতে এলেন, দেখলেন তারই দাসী গুরুদেবের শয্যা সঙ্গিনী হয়ে, অর্ধাঙ্গিনী হয়ে বসে আছে। উনি মুখ ফিরিয়ে চলে যাবেন। রাজা বললেন ভুল করছো, গুরুদেবের প্রতি বিশ্বাস হারিও না, উনি আজও আমাদের কাছে ভগবান, উনি আমাদের গুরু মা, এসো তার চরণ সেবা করি। এটা বলা সহজ, মেনে নেওয়া এই বিশ্বাসটি খুব কঠিন। বিরুদ্ধ ভাব দ্বারা উনি আক্রান্ত হননি রাজা। 1 মাস গুরু মাতা জ্ঞানে গুরুকে পূর্ণ শ্রদ্ধায় সেবা করলেন। 1 মাস পরে গুরুকে রথে করে যখন আশ্রমে পৌঁছে দিচ্ছেন, বনের মধ্যে গুরুদেব বললেন বনের কিছু ফল পাও তো, দেখো আমার বড় ক্ষুধা লেগেছে। রাজা এক ঋষির আশ্রম থেকে, বৃক্ষ থেকে চেয়ে এনে গুরুদেবের জন্য একটা ফল আনলেন। কিন্তু গুরুদেব সংশয় আত্মা হওয়ায় চিন্তা করছে আমি যে কর্ম করেছি, রাজা বিষ ফল খাই আমাকে মারবে না তো। দেখবেন যার চিত্তে অপরাধ বোধ আছে, সে সম্মুখে যা দেখবে তার দুর্বলতা কাজ করবে। আমি যদি কোনো অপরাধ করি আর আমার সামনে 2 জন যদি কথোপকথন বলতে থাকে, মনে হবে ওরা আমার কথাই বলছে। কারণ অপরাধ চিত্তটা বড় দুর্বল হয়ে যায়, চারিদিকেই দেখে তার দুর্বলতার ছায়া, ওরা আমাকে নিয়েই বলছে, অথচ তারা অন্য কথা বলছে। এই জন্য চিত্ত দুর্বল হয়ে যায় অপরাধ করলে।
বিচার দুর্বল হয়ে যায়, দৃঢ়তা দুর্বল হয়ে যায়। রাজা তখন বলছেন, এই ফলের নাম না জানলে তো আমি পেতে পারি না বনফল। ঋষির কাছে ফিরে গিয়ে রাজা বললেন, আমার শ্রীগুরু মহারাজ ফল খেতে চাওয়ার আগে নাম জানতে চেয়েছেন। ঋষি একটু স্মিত হেসে বললেন, গুরুদেবকে ফলটা কাটতে বলো, ওর মধ্যেই নাম লেখা আছে। গুরুদেব যখন ফলটা দুভাগ করলেন, দেখছেন একদিকে দেখছেন রাজার রানী দিব্য ভগবানের পুষ্পরথ হটে বৈকুণ্ঠে চলেছেন, আর এই গুরুদেব আর তার যে সঙ্গিনী তারা নরকগামীর দিকে চলেছেন, জমালয়ে চলেছেন। মাঝখানে ফলের নাম লেখা রয়েছে কর্মফল। কর্মফল। এরা বিশ্বাস হারায়নি, বিরুদ্ধ ভাব দ্বারা এদের বিশ্বাস আক্রান্ত হয়নি। ওই শ্রদ্ধা বিশ্বাস তাদের তোরে নিয়ে গেল, যার প্রতি বিশ্বাস করলো তার পতন হয়ে গেল। বিশ্বাস এত বড় জিনিস। এই জন্য যার প্রতি একবার আস্থা বিশ্বাস এনেছেন, সৎ সাধু বিশ্বাস হারা হবেন না। বিশ্বাসই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। এই জন্য বললেন, প্রীতি বা ভালোবাসার একটা লক্ষণ হলো বিশ্বাস যুক্ত করে দেয়। যাকে ভালোবেসেছেন, যাকে মন দিয়েছেন, তার প্রতি একটা প্রগাঢ় বিশ্বাস আছে, সে আমাকে ক্ষতি করবে না, সে ঠকাবে না। আচ্ছা, প্রিয় বা অতিশয় প্রিয়তা দ্বারা অভিমান বিশিষ্ট সৃষ্টি করে। এই দেখুন প্রীতির লক্ষণ কটা বললাম? 8টা। আমরা 4-এ এসছি। প্রিয়তা অতিশয় দ্বারা অভিমান সৃষ্টি করে। যার প্রতি খুব প্রীতি আছে, ভালোবাসা আছে, মাঝে মাঝে প্রীতির অতিশয়োক্ত দশায় অভিমান আসে তার প্রতি। আমাকে ডাকলো না, আমার দিকে একবারও চাইলো না। বুঝতে পারছেন তো? প্রীতির লক্ষণে 4 নম্বর লক্ষণ হলো প্রীতি অতিশয় সুক্ত, নিবেদিত হতে হতে তার প্রতি একটা অভিমান চলে আসে। কিন্তু যাকে ভালোবাসা যায় না, তার প্রতি অভিমান আসে। এর মাঝে মাঝে মন্দিরে গিয়ে বাবাদের মতো যারা, তারা গোবিন্দকে বলে, বলো আজকে তোমার মুখ শুকনো কেন, হাসছো না কেন? ভগবানের সাথে আজকে তোমার কি সেবা পেতে ইচ্ছা করতে, বলো না। তারা তাদের মতো করে কেমন জানেন অভিমান মাঝে মাঝে আসে। পরমহংস কলকাতা মহানগরীর বুক চিরে ভাগীরথী গঙ্গা বয়ে গেছে, তারই তীরে দক্ষিণেশ্বর রানী রাসমণির অনবদ্য এই সৃষ্টি। তো মা ভবতারিণীর মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ অন্নের প্রসাদের থালা নিয়ে বলতেন, মা খা। ওই তার মন্ত্র, মা খা, খেয়ে নে। কি মন্ত্র দেখুন, কি ভাব দেখুন। ও তার মানে আমার হাতে আজ খাবি না। কেন খাবি না? আমি খাইনি বলে? তো ঠিক আছে, আমি খাইনি তো আমি আগে খেয়ে নি বলে নিজের মুখে অন্ন তুলে দিয়ে এটো হাতে বলছেন এবার খবরদার, এসব আবার আপনি করতে যাবেন না। ওই স্তরে না উঠলে এগুলো বাতুলতা মাত্র। অধিকারী হতে হয় তো। রাজাই কেবল রানীর শয়ন কুঠিরে অন্দরমহলে ঢুকতে পারে, বাইরের লোক পারে না। ওখানে যে কোনো লোকের প্রবেশ অধিকার নাই। এই জন্য যাকে ভালোবাসা যায়, যাকে প্রীতি করা যায়, অভিমান অতিশয় স্নেহের কারণে, মমতার কারণে তার প্রতি অভিমান। আমার দিকে একবারও তাকালো না, অভিমান কাজ করে। আর অভিমান প্রিয়জনের কাছেই কাজ করে। আর কি করে? বিলসিত করে। বিলসিত মানে দেখবেন একটা বিলাস ভাব এসে যায়। যাকে ভালোবাসা যায় তার প্রতি একটা বিলাস মানে তার সাথে খুব অন্তরঙ্গ মুহূর্তগুলো ভাগ করতে ইচ্ছা করে। অন্তরঙ্গ মুহূর্তগুলো। এই জন্য তো এই বিন্দাজির কাছে আমরা কি নিবেদন করি? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। বিলাস মানে কি জানেন? একান্ত তিনি যেখানে, আর রসব্রহ্ম রসিক শেখা রসিকেন্দ্র মৌলি যে রসময় লীলা করেন, সেই রসময় বিলসিত স্থানে যেতে ইচ্ছা করে, তাকে নিয়ে বিলাস করতে ইচ্ছা করে। মাঝে মাঝে আছে না, প্রিয়দের নিয়ে পার্কে যাওয়া, বেড়াতে যাওয়া, দার্জিলিংয়ে যাওয়া, এটা বিলাস আসে। আর এই ভগবানকে প্রীতি করলে একটা বিলসিত ভাব তার মধ্যে এসে যায়। আর একটা কি হয়? প্রচুর লোভের জন্ম হয়। লোভ নরকের দুয়ার না। ওই যে তালার চাবিটা যদি উল্টো দিকে যায়, খুলে গেল। লোভ থাকুক, তবে লোভ
ভগবানের ভজনে থাকুক, ভগবানের রূপে থাকুক, ভগবানের মাধুর্যে থাকুক, তার লীলাধাম বৃন্দাবনে থাকুক। লোভ না হলে কিন্তু, লোভের একটা সংজ্ঞা হলো কি, যা নিয়ম বিধি মানে না তারই নাম, সব নিয়মকে লঙ্ঘন করে লোভ যদি প্রচুর হয়। এই জন্য গোপীরা দেখা যায় তারা বৈদিক কোনো শাস্ত্রের নিয়ম, আচ্ছা লোভ অতি হলে কি হয় জানেন, এটো খাওয়ানো যায় ভগবানকে। আপনি পারবেন স্বাভাবিক আপনার গালের এটো খাওয়াতে পারবেন? গোপীরা বা রাধারানী তম্বল চর্বিত করে গোবিন্দের গালে তুলে দিত, এই নাও খাও। পারবেন আপনি? লোভ জাগে। লোভ জাগে মানে ভেতরে লোভ হয়, যদি আমিও এমন করে তাকে ভালোবাসতে পারতাম। সকারা যেমন কাঁধে চড়েছেন, কাঁধে উঠেছেন, একটু ফল খাইয়েছেন, এই ফলটা মিষ্টি, এটা আমি তাকে খাওয়াবো। এই যে লোভ, লোভ আমাদের যদি একটু ওই দিকে ঘুরে যায়, তবে লোভ সাধুসঙ্গ, হরিকথা, ভগবত সেবায় যদি লোভ জেগে যায়, লোভ জাগবেই। যার প্রতি ভালোবাসা আছে তার প্রতি লোভ জাগবেই। প্রচুর লোভ শব্দটা দিয়েছেন গোস্বামী, প্রচুর লোভ জাগবে। লোভ জাগে না ভালোবাসা হলে তাকে কিছু দিতে, হ্যাঁ, যেভাবে হোক সবার চোখ ফাঁকি দিয়ে তার কাছে যেতে, লোভ তো জাগবেই, লোভ তার ভিতরে বাড়বেই। এই জন্য গোস্বামীবাদ বলেছেন, লোভাত কিনে নাও সেই কৃষ্ণ প্রেমকে, ভাগবত প্রেমকে, ব্রজ প্রেমকে লোভের দ্বারা কিনে নাও, মূল্য একমাত্র লোভ। কবে আমার লোভ হবে সাধু কথায়, হরি কথায়, ভগবানের লীলায়, ভগবানের রূপ দর্শনে কবে আমার লোভ হবে? এই লোভ জাগাতে হবে, প্রচুর লোভ তার ভেতরে জাগবে। আর ষষ্ঠ লক্ষণ হলো প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে নব নব নূতন নব অনুরাগ বাড়বে ভগবানের প্রতি। একটু আগে দেখেছেন মন্দিরে ভগবানকে, পরেক্ষণে গিয়ে দেখবেন আগের থেকে আরো নূতন, আগের থেকে আরো মধুর। এটা কখন হয় জানেন? আপনারা কখনো সমুদ্রের তীরে যাবেন, সেটা দীঘা হোক, কক্সবাজার হোক বা কুয়াকাটা হোক, যেখানে হোক, ওইখানে অস্তগামী পশ্চিম দিগন্তে সূর্যের অস্ত যাওয়ার যে পূর্ব মুহূর্ত, গোধূলি, এই গোধূলিতে একবার ওই দিকে তাকাবেন, দেখবেন পূর্ব দিগন্তটা নিত্য নব অনুরাগে রং বদলায়, মুহুমুহু রং বদলায়। সাহিত্যিকরা এটি বর্ণনা করেছেন, দেখবেন অস্তগামী সূর্যের পূর্ব মুহূর্তে, যাকে গোধূলি বলা হয়, ঠিক সূর্য অস্ত যাওয়ার আগে পূর্ব দিগন্তটা নব অনুরাগে নূতন নূতন রঙের আকার ধারণ করে, মোহ। ঠিক তেমনি ভগবানের প্রীতি আসলে প্রতি ক্ষণে ক্ষণে ভগবানকে নিত্য নবায়নমান মনে হয়, পুরানো মনে হয় না। পুরানো তো হয় না। আচ্ছা লক্ষ্য করবেন, এই যে 3 দিন 7 দিন হরিনাম সংকীর্তন হয়, একই তো নাম, একই তো বাঁশি, একই তো মৃদঙ্গ, একই তো কলতাল। আচ্ছা ওইখানে যদি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পীকে দিয়ে পৃথিবীর খুব জনপ্রিয় গান 24 ঘন্টা একটা গান গাওয়ানো যায়, বসে শুনবেন আপনারা? একটু কথা বলুন, শুনবেন? পৃথিবীর অন্যতম সুর সম্রাজ্ঞীও যদি আসে, আর তাকে যদি বলা হয় 24 ঘন্টায় আপনাকে এই একটাই গান, পপুলার যে গানটা পৃথিবীতে খুব মানে প্রচলিত, বা যে গানটি সকলের খুব প্রিয়, এই গান 24 ঘন্টা বসে গাইলে একই শিল্পী শুনবেন। কিন্তু হরি নামে কেন 24 ঘন্টা, কেন 72 ঘন্টা মানুষ এই একই নাম শুনে কাঁদে, হাসে, গড়াগড়ি দেয়? এই জন্য নামের মধ্যে মহাপ্রভু নিতাই চাঁদ প্রেমকে দিয়ে গেছেন, আর প্রেমের ধর্ম নিত্য নূতন নবায়নমান। একই তো হরি কথা, কিন্তু পুরাতন মনে হয় না। আরে মহাপ্রভু প্রতিদিন ধ্রুব প্রহ্লাদ চরিত্র গদাধর গোস্বামী পাদের কাছে শুনতে যেতেন, টোটা গোপীনাথে লীলা চলে। চৈতন্য মহাপ্রভু প্রতিদিন গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে প্রতিদিন ভাগবত শুনতে যেতেন, গিয়ে বলতেন, তুমি প্রহ্লাদ চরিত্র শোনাও, ধ্রুব চরিত্র শোনাও, এবং সাবহিত হয়ে শুনতেন, মানে খুব সতর্ক হয়ে শুনতেন। আচ্ছা চৈতন্য মহাপ্রভু পরতত্ত্ব প্রেমসীমা, রাধা মাধব মিলিত বিলাস প্রেমমূর্তি, উনি ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র প্রতিদিন শুনবেন কেন? তাতে অনুরাগে চোখের জল পড়বে কেন? মহাপ্রভু শুনতে শুনতে বললেন, প্রহ্লাদ কত কষ্ট সহ্য করেছে, তবু হরির চরণ সে ছেড়ে, নাম সে ছেড়ে দেয়নি, এই দৃঢ়তা তো আমার হলো না।
মহাপ্রভু বলছেন, আরে ধ্রুবকে তার পিতা রাজ্য দিতে চাইলো, তবু সে আমার ভজন ত্যাগ করলো না। কবে ধ্রুবের মতো গোবিন্দ চরণে আমার দৃঢ়তা আসবে? তখন তো হস্তলিখিত ভাগবত অবাক হয়ে যাবেন শুনলে। শ্রীনিবাস প্রভুকে গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভুর অপকটের পরে বললেন, শ্রীনিবাস, এই দেখো হস্তলিখিত ভাগবত প্রতিদিন চৈতন্য দেব শুনতে আসতেন, আর সে ডাক শুনতে পাই না, আর কেউ ভাগবত শুনতে আসবে না। পাথর হয়ে গেছেন মহাপ্রভু অপ্রকটের পরে। আর গদাধর গোস্বামী তিনি টোটা গোপীনাথে নীরব পাথর মূর্তি হয়ে গেছেন, প্রাণটাই শুধু আছে ধিক ধিক করছে গৌর বিরহে। শ্রীনিবাস এসে প্রথম দিন প্রণাম করেছে, বুঝতে পারিনি এ জগতে তো নাই, একে বলে বিরহ। মহাপ্রভু তখন লীলাচলে অপ্রকট হয়ে গেছেন, তাতে গদাধর পণ্ডিত গোস্বামী বিরহে পাথর হয়ে গেছেন, চোখ মেলে চান না। শ্রীনিবাস এসে প্রণাম করেছে। শ্রীনিবাস মহাপ্রভুর দ্বিতীয় আবেশ অবতার কলেবর। শ্রীনিবাস প্রণাম করেছে, বুঝতে পারিনি। দ্বিতীয় দিন সেবক গিয়ে বলছেন, শ্রীনিবাস এসেছে প্রভু, ওকে আশীর্বাদ করুন। শ্রীনিবাস, তুমি এসেছো? মহাপ্রভু স্বপ্নেতে আমাকে বলেছে তুমি আসবে, তোমার উপরে অনেক দায়িত্ব। এই দেখো, এই দেখো তোমার প্রভু প্রতিদিন এসে ডাকতো গদাধর, সে ডাক আর কেউ ডাকে না। এই দেখো ভাগবত শুনতে শুনতে প্রভুর চোখের জলে এই ভাগবতের হস্তলিখিত অক্ষরগুলো ভেসে গেছে কেমন দেখো। অর্থাৎ প্রভু প্রতিদিন ভাগবত শুনতে শুনতে তার চোখের জলে হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো ভেসে গেছে। একে কি বলে? একে বলে নবন। একই চরিত্র প্রভু প্রতিদিন শুনতেন, কিন্তু নূতন নূতন নব অনুরাগ প্রীতি আনন্দে চোখের জলে ভাসতেন। দেখুন, ভাগবত শ্রবণ করে যদি আপনার মনে হয় আরে এই কথা তো আগের দিনও শুনেছি আমি, আজ আবার কি শুনবো, এতে যদি আপনার এ জাতীয় বোধ আসে, তাহলে ভাগবত আপনাকে কৃপা করবে না। সামান্য জগতের প্রপঞ্চময় জগতের অন্ন তো প্রতিদিন পাই আমরা বাঙালি, তাতে কি অরুচি আসে? বরঞ্চ একদিন অন্ন না পেয়ে অন্য কিছু পেলে তাতেই অরুচি আসে। অন্ন যদি প্রতিদিন রুচিকর হয়, তো ভগবানের দিব্য কথা, দিব্য নাম, নব অনুরাগ কেন হবে না? নিত্য নূতন কেন হবে না? আমি আপনাদের প্রেমের একটা সংজ্ঞা বলি। প্রেম আপনার ভিতরে তখনই আছে বুঝবেন যখন পিপাসা মিটবে না। উত্তরোত্তর যখন পিপাসা বাড়বে তারই নাম প্রীতি, তারই নাম প্রেম। কিন্তু একবার যদি পিপাসা মিটে যায় সেটা প্রেম নয়। আর জ্ঞান তখনই থেমে যাবে যখন আপনি তৃপ্তি পাবেন। জানতে জানতে, জ্ঞানের অনুশীলন করতে করতে যখন বুঝবেন আমি সব জেনে গেছি, আমার তৃপ্তি হয়ে গেছে, তখন জ্ঞান থেমে যাবে। জ্ঞানে তৃপ্তি হয় না, আর প্রেমে কখনো পিপাসা মেটে না। এই জন্য রাধারানী গোবিন্দ ওই যে গোধূলি বেলায় গোখুর উচ্ছরিত শ্রীগোবিন্দের কমল বদনখানায় গোখুর উচ্ছরিত ব্রজের ধুলাগুলি গিয়ে আর ঘর্মে পড়েছে বৃন্দাবনের ব্রজের ধুলি। শ্রীগোবিন্দ উত্তর গোষ্ঠে আসছেন পথশ্রান্ত ক্লান্ত হয়ে, সে তো ঘর্মবিন্দু মহাপ্রভুর কোমল বদনে বিন্দু বিন্দু হয়েছে। কুন্তলা বাহ, মহাপ্রভুর চুলগুলো, এই শ্রীগোবিন্দের কেশরাজিগুলো, কোকড়ানো চুলগুলো এসে পড়েছে ওতে ঘামের বিন্দু। আর গোখুর উত্থিত ব্রজ রজ সেই মুখে এসে পড়ছে। গোপীগণ গোবিন্দ পানে, রাধারানী গোবিন্দ পানে যমুনা পলি নিয়ে দেখে গোবিন্দের বদন দর্শন করে মনে হচ্ছে জীবনে যেন এই প্রথম তাকে দেখছি। সব সময় দেখে, তবু মনে হচ্ছে এই যেন প্রথম দেখছি। কিন্তু যখন চোখের পলক পড়ল, তখন গোপীগণ, ব্রজসুন্দরীগণ বিধাতাকে, ব্রহ্মাকে গালি দিতে শুরু করেছে। বিধাতা, তুমি রসিক নও, তুমি রস সৃজন জানো না। এই অসামধ্য মাধুর্য রূপ দেখতে দুটো চোখ দেয় কখনো? বিধাতাকে গালি দেয় কেউ যে তুমি দুটো চোখ কেন দিয়েছো, কারণ এই রূপ দেখতে কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মাঝে নিমেষ দিল কি দেখিব মই। বিধাতাকে গালি দিচ্ছে গোপীরা, তুমি যোগ্য সৃজন জানো না, তুমি রসিক নও, কারণ এমন মাধুর্য রূপ দেখতে কেউ দুটো চোখ দেয়, কোটি আঁখি কেন দিলে না। একে বলে নিত্য নূতন। একই জনকে দেখছে তারা, কিন্তু প্রথম দর্শনে মনে হচ্ছে এই প্রথম দেখলাম তাকে, এর আগে কখনো
কৃষ্ণ নাম রাধারানীর কর্ণে প্রবেশ করলে মনে হয় এই প্রথম প্রিয়র নাম শুনলাম, এর আগে এরকম হয়তো আমাদের। এটা হওয়াই হলো প্রেমের লক্ষণ, প্রীতির লক্ষণ। নব অনুরাগ, নিত্য নূতন নবায়নমান, এটাই হলো প্রেমের ধর্ম। কখনো পুরাতন মনে হবে না, কখনো অনুরাগ কম হবে না। রাধারানী বলেছিলেন, বিধি চোখের পলক কেন দিলে? দুটো চোখ যদিও দিলে, পলক ফেললেই তো মনে হয় তাকে সহস্র যুগ হারিয়ে ফেললাম। একথা আর কেউ বলেনি, একথা গোপীগণ বলেছে। ব্রজপ্রেমের প্রতিমা, কৃষ্ণ প্রেমের মূর্তি এরা, এদের আকারটাই কৃষ্ণ প্রেম প্রীতি দিয়ে গড়া। একথা ওরাই বলতে পারে যে চোখের পলক পড়লেই মনে হয় তোমায় সহস্র যুগ হারিয়ে ফেললাম। এই হলো নব অনুরাগ। এই জন্য ভালোবাসার বস্তুতে নিত্য নূতন নবায়ন অনুরাগ জন্মাবেই, যদি না জন্মায়। একদিন ঠাকুর ঘরে যেতে যেতে যদি মুখখানা আর ভালো না লাগে, হ্যাঁ, হরি কথা শুনতে শুনতে যদি মনে হয় একই কথা কি বা শুনবো বারবার, তাহলে জানবেন প্রীতি থেমে গেছে, ভালোবাসার স্রোত থেমে গেছে ওখানে। তো এই জন্য ষষ্ঠ লক্ষণ হলো প্রতিক্ষণে শ্রী ভগবানকে নিত্য নূতন নবায়ন রূপে প্রতিভাত হবে। তার সবকিছুই নিতনাথ, তিনি তো নূতনই, তিনি তো নূতন নবায়ন, অসমাদ্য মাধুর্য তার। আর ভগবানে কি থাকবে? অসমাদ্য চমৎকারিত দ্বারা কি হবে? উন্মাদিত হবে। এই দেখুন, ভালোবাসার সপ্তম লক্ষণ হলো, প্রীতির লক্ষণ হলো একটা উন্মাদনা আসবেই, একটা পাগলামি। দেখবেন গাঢ় কোনো ভালোবাসা প্রীতি যেখানে আছে সেখানে উন্মাদনা থাকতেই হবে। এইগুলো আমাদের রূপ গোস্বামীপাদ তিনি জানিয়ে, জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভেও বলেছেন। অসমাদ্য চমৎকারিত্ব শব্দটা শুনুন, অসমাদ্য চমৎকারিত্ব, ভগবানের প্রীতির দ্বারা একটা উন্মাদনা আসবে। উন্মাদনাটা বলি আপনাদের। মহাপ্রভু গভীর রাত, গভীর রাতে গম্ভীরার মধ্যে আমাদের গম্ভীরানাথ চৈতন্য মহাপ্রভু রাত জেগে কাঁদেন, কোথা কৃষ্ণ, কোথা প্রাণনাথ। রাত, সারা রাত যত রাত্রি বাড়ে তত প্রভুর বিরহ বাড়ে, যত রাত্রি গভীর হয় প্রভুর বিরহ শোক তত গভীর হয়। মাঝে মাঝে দেয়ালে গিয়ে মুখ ঘষেন, মাঝে মাঝে এক অজানা আকর্ষণে বাইরে গিয়ে পড়েন। এমনি করে গোবিন্দ দাস, এমনি করে স্বরূপ দামোদর, রামানন্দ তারা বুঝতে পারেনি। মহাপ্রভু ছুটতে ছুটতে উন্মাদনায় সমুদ্রের তীরে এসেছেন। খুব ভালো করে লক্ষ্য করুন, দিনটা ছিল পূর্ণিমা। সেই পূর্ণিমার স্বচ্ছ স্নিগ্ধ জ্যোতিকিরণে সমুদ্রের জলটা দেখা যাচ্ছে। সমুদ্রের মধ্যে চন্দ্রের যে প্রতিভাত হয়েছে, ওটা দেখে কৃষ্ণ বদন মনে করে মহাপ্রভু ঝাঁপ দিয়েছে সমুদ্রে। একে বলে উন্মাদনা। প্রথম প্রথম কারো স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেলে, পাগল হয়ে গেলে তাকে মাঝে মাঝে বেঁধে রাখতে হয়, কিন্তু এমন একটা উন্মাদনা এক সময় আসে আর তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। মহাপ্রভু চন্দ্র দর্শন করে গোবিন্দ বদন মনে করে উন্মাদনায় সেই সমুদ্রেই ঝাঁপ দিয়েছে, হা কৃষ্ণ বলে। যখনই ঝাঁপ দিয়েছে, এই উন্মাদনায় প্রভুর বদন মনে করে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে কি হয়েছে জানেন? করুণাক সূর্য মন্দির অনেক দূর, সেখানে এক ধীবর জাল ফেলেছিল। মহাপ্রভু গিয়ে সেই জালের মধ্যে আটকে গেছে, চেতনা নেই বাইরে। উন্মাদনা একেই বলে। রাধারানী মাঝে মাঝে যমুনায়, রাধারানী একবার যমুনায় গেছে। আর এই যমুনায় গিয়ে নিজের মুখচ্ছবি দেখার বাদে ওখানে গোবিন্দের মুখচ্ছবি দেখছে, নিজের মুখচ্ছবি দেখছে না। কারণ নয়ন মনে তো ওই রূপটাই, অন্য কোন রূপ। রাধারানীকে কে যেন কেশবিন্যাস করছে, চুল বেঁধে দিচ্ছে। রাধারানীর সামনে দর্পণ রেখে বলতে, দেখ তো রায়, দেখ তো কেমন তোর বদন। রাধারানী দর্পণের মধ্যে দেখছেন নিজের বদন না, গোবিন্দ বদনী। প্রীতির এই ধর্ম, চারিদিকে শুধু তাকেই দেখা যায়। নয়নে লাল চশমা চোখে দিলে না, যা কিছু দেখবেন তা রাঙা মনে হবে। ভগবানকে যারা শুধু মন্দিরে দেখে, এরা প্রকৃষ্ট ভক্ত না, এরা সাধারণ ভক্ত। যখন প্রিয় পরম ভগবানকে সবার মধ্যে দেখবেন,
সবখানে দেখবেন, তখনই জানবেন আপনার ভালোবাসাটা গাঢ় হয়েছে। এটাই সাত্ত্বিক দেখা, সকলের মধ্যে তাকে দেখা। এতে আর পতন হয় না জানেন, এতে আর বিস্মরণ হয়। সবার মধ্যে যদি তিনি থাকেন, তাকে হারাবার তো জায়গা নাই। এই জন্য রাধারানী স্বচ্ছ বস্তুতে যখন নিজের বদন দেখতে চান, নয়ন মনে প্রীতিময় গোবিন্দের বদনটায় দেখেন। এসব কথা খুব অনুভূতির কথা, ভাষা দিয়ে, কারণ অনুভূতির রাজ্যে ভাষা পৌঁছায় না। অনুভূতিটা নীরব রাজ্য, ওখানে ভাষা পৌঁছায় না। এই জন্য মহাত্মারা বলেছেন, বোঝে যার বোঝে প্রাণ যার। প্রাণ যে বুঝেছে, এই উন্মাদনা আসবেই। গোপীরা সব ছেড়ে আর তাদের বেরিয়ে আসতো। আচ্ছা, গোপীরা মথুরার বাজারে দধি বিকিনি করতে যাবে কেন? রমণী তারা, ব্রজ রমণী, তারা কেন বাণিজ্যের জন্য যাবে? সারা রাত অপেক্ষা করত ওই ননী আর দধি বিক্রির ছলে শ্যামসুন্দরকে দেখবার জন্যই তাদের বাণিজ্যে যাওয়া। হ্যাঁ, আর এখনো প্রথা আছে, বৃন্দাবনে পুরুষদের থেকে মায়েরাই পরিশ্রম করে বেশি। এখনো বৃন্দাবনে যদি যান, হাল চাষ সহ ক্ষেত খামারির কাজরা মায়েরাই বেশিরভাগে খাটে। বৃন্দাবনের বাবারা বসে হয়তো হুকো টানছে, মায়েরা কাজে। তো ওখানে বিকিনি করতে যেত কি জন্য জানেন? দই বিক্রি মূল উদ্দেশ্য না, নগর ভ্রমণের ছলে যদি আমাদের প্রিয় পরমের মুখখানা একবার দেখতে পায়। এবং তাদের গোবিন্দ ভাবনাটা, উন্মাদনা কেমন জানেন? মাথায় নিয়েছে ননি, ঘোল, মাখন। আচ্ছা, বিক্রি করতে গেলে কি বলতে হয়? মাখন নেবে গো, হ্যাঁ, দধি নেবে গো, এই তো যার যা আছে তাই তো বলে ডাকবে। দুধ আলা তো দুধ নেবে গো বলবে, ঘি আলা তো বলবে ঘি নেবে গো। গোপীদের কৃষ্ণ আবেশ উন্মাদনা এমন, মাথায় ঘোল মাখন, কিন্তু বলছে গোবিন্দ নেবে গো, কানাই নেবে গো, লালা নেবে গো। ওদের শব্দের দ্বারা দই বেরোচ্ছে না। গোবিন্দ নেবে, কেউ লালা নেবে। আহা, কি উন্মাদনা! কই আমাদের তো এমন হয় না। খুব দুঃখ লাগে জানেন, কেউ কাউকে ভালোবেসে যখন পাগল হয় জগতে, স্মৃতিশক্তি লোপ পায়, আত্মহত্যা করে, মনে করি কেন এরা সাধু সঙ্গ করেনি। আজ আমাদের বর্তমান প্রজন্ম একটা উন্মাদনায় ভাসছে, আমরা তাদের প্রকৃত উন্মাদনাটা দিতে পারিনি। আজ তারা এই প্রযুক্তির মোবাইলের উন্মাদনায় ভাসছে। আজ তারা কাল্পনিক জগতে রচনা করে তাদের জীবনকেই, তাদের যৌবনকে, তাদের সুসময়কে নষ্ট করছে। অনুরোধ করব, আপনারা যেমন করে আসেন, আপনাদের প্রজন্ম, আপনাদের ঘরের ছেলে মেয়েকে এই উন্মাদনা দিন, না হলে পৃথিবী সামাজিকভাবে আমাদের সমাজ অনেক পিছিয়ে পড়বে। আগামী প্রজন্মের উন্মাদনা হরিনামে আজ আমরা আনতে পারিনি, ভাগবতে আনতে পারিনি, এটা ওদের নয়, আমাদের ব্যর্থতা।